দেশ জুড়ে ধর্মীয় হিংসা, দাঙ্গা, ঘৃণার পরিবেশ তৈরি হয়েছে। দেশের গণতন্ত্র, সংবিধান কিভাবে রক্ষা হবে? সাধারণ মানুষ তাদের দৈনন্দিন সমস্যায় জর্জরিত। এদেরকে সেই সব সমস্যা থেকে ভুলিয়ে দিতে ব্রাহ্মণবাদী শাসক দেশজুড়ে ধর্মীয় উন্মাদনার পরিস্থিতি নির্মাণ করেছে, যাতে এই খেটে খাওয়া মানুষগুলো নিজেদের মধ্যে দাঙ্গা লড়াই ঝগড়ায় মেতে থাকে। এই পরিস্থিতিতে আমাদের সাধারণ মানুষদের সাবধান থাকতে হবে। নিজেদের মধ্যে ঝগড়া, হিংসা, লড়াই থেকে দূরে থাকতে হবে। আসল লড়াই মানবাধিকার প্রতিষ্ঠার লড়াই, শিক্ষা, স্বাস্থ্য, কর্মসংস্থান, চাকরির লড়াই। এই সব বিষয় নিয়ে সদাসর্বদা জাগ্রত থাকতে হবে। আসুন নিজেরা সচেতন হই, নিজেদের পরিবার, সন্তানদের ভবিষ্যৎ রক্ষা করতে ধর্মীয় হিংসা, ঘৃণা থেকে দূরে থাকি। এখন আলোচনা করব কিভাবে আমরা এই ধর্মীয় দাঙ্গা, হিংসা থেকে কিভাবে মুক্তি পাব। ১. টিভি নিউজ দেখা এবং পেপার কেনা বন্ধ করে দিন। ২. বাছাই করা কিছু সোশ্যাল মিডিয়ার চ্যানেলকে ফলো করুন, যারা দেশের সাধারণ মানুষের সমস্যাগুলো তুলে ধরছে, সমাজের শুভবুদ্ধিসম্পন্ন মানুষের ইন্টারভিউ করছে। ৩. ধর্মের সুরসুরি দেওয়া রাজনৈতিক দলের নেতাদের মিটিং, মিছিলে যাওয়া বন্ধ করে দিন। ৪. হোয়াটসঅ্যাপ, সোশ্যাল মিডিয়ায় হিন্দু মুসলমান সংক্রান্ত কোনো নিউজ দেখা বা পড়া বন্ধ করে দিন। ধর্মীয় উস্কানিমূলক কোনো ভিডিও বা লেখা শেয়ার, লাইক, কমেন্ট করবেন না। ৫. ধর্ম নিয়ে তাবেদারি বা তেল মারা বা ধর্মের নামে রাজনীতি করছে যেসব রাজনৈতিক দল, তাদেরকে সমর্থন করা বা প্রচার করা বন্ধ করে দিন। ৬. বহুজন আম্বেদকরপন্থী বিচারের রাজনৈতিক দলকে সমর্থন করুন, শক্তিশালী করুন। ৭. ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য রাখছে যারা, তাদের কথায় সাড়া দেবেন না, তাদের ভিডিও শেয়ার করবেন না। ৮. বহুজন মূলনিবাসীদের দ্বারা তৈরি বাবাসাহেব আম্বেদকরের বিচারধারার সংগঠন, আন্দোলনের সঙ্গে সাথে সহযোগিতা করুন। ৯. সামাজিক ন্যায়ের বিভিন্ন ইস্যুতে যেসব শান্তিপূর্ণ মিটিং, মিছিল, আন্দোলন হচ্ছে তাতে যোগ দিন এবং সেই সব সংগঠনকে শক্তিশালী করুন। যেমন ইভিএম বাতিল করে সম্পূর্ণ নির্বাচন ব্যালট ব্যবস্থার মাধ্যমে করতে হবে এবং নির্বাচন কমিশনের দপ্তরে এসসি, এসটি, ওবিসি, জেনারেল সবার সংখ্যানুপাতে ভাগিদারি দিতে হবে। দেশের সর্বত্র ওয়ান নেশন, ওয়ান এডুকেশন, অর্থাৎ দেশের সর্বস্তরের মানুষের জন্য সমান মানের এবং সুযোগের শিক্ষা ব্যবস্থা তৈরি করতে হবে। ওয়ান নেশন, ওয়ান হেলথ, অর্থাৎ দেশের সর্বস্তরের মানুষের জন্য সমান মানের চিকিৎসার সুযোগ ও ব্যবসা নির্মাণ করতে হবে। ওবিসি সহ অন্যান্য সামাজিক জনগোষ্ঠীর সামাজিক জনগণনা করা এবং জনসংখ্যার অনুপাতে সর্বত্র ভাগিদারি আদায় করা। বিচার ব্যবস্থায়, অর্থাৎ হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, অন্যান্য কোর্টে জেনারেল, এসসি, এসটি, ওবিসি, জেনারেল সবার জনসংখ্যার অনুপাতে ভাগিদারি আদায় করতে হবে। প্রাইভেট সেক্টরে জেনারেল, এসসি, এসটি, ওবিসি, জেনারেল সবার জনসংখ্যার অনুপাতে ভাগিদারি আদায় করতে হবে। মিডিয়া হাউসগুলোতে জেনারেল, এসসি, এসটি, ওবিসি, জেনারেল সবার জনসংখ্যার অনুপাতে ভাগিদারি আদায় করতে হবে। জাতি ব্যবস্থা বিলুপ্তির আইন প্রণয়ন করতে হবে। এসসি, এসটি, ওবিসি, মাইনরিটিরা নিজেদের সাংবিধানিক অধিকারের বিষয়ে সচেতন হন। ধর্মীয় হিংসা, দাঙ্গা এগুলো পরিকল্পিত ষড়যন্ত্র, এগুলো থেকে সাবধান হতে হবে। তার জন্য দেশের আসল সমস্যা আর শত্রুকে চিহ্নিত করতে হবে। ভারতবর্ষের সংবিধান দেশের সর্বোপরি, এর বাহিরে গিয়ে কেউ কিছু করতে পারবে না। হিন্দু মুসলমান দাঙ্গার মধ্যে দিয়ে সংবিধানকে আপনার থেকে দূরে সরিয়ে দেওয়া হচ্ছে, আপনার অধিকারের বিষয়গুলো ভুলিয়ে দেওয়া হচ্ছে, আপনার দৈনন্দিন সমস্যাগুলো ভুলিয়ে দেওয়া হচ্ছে। সাবধান হয়ে যান এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি, মূল নিবাসীরা।